আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের শখের মুরগিগুলো ভালো আছে, সুস্থ আছে। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আসল মুরগি পালন করেন আর নজর করতে চাচ্ছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমরা অনেকে অনেক সময় যারা নতুনভাবে আসল মুরগি পালন করতে চাচ্ছি বা পালন করতেছি, তারা মুরগি ডিম পাড়ার পর আমরা পুরোপুরি কনফিউজ হয়ে যাই যে আমরা এই মুরগির ডিম কিসে ফুটাবো, মেশিনে ফুটাবো নাকি কুচু মুরগি দিয়ে বসিয়ে ফুটাবো। তো এখানে কুচু মুরগি দিয়ে ফুটানোর সমস্যা আছে, মেশিন দিয়েও ফুটানোর সমস্যা আছে, দুটাই সমস্যা আছে। আর এসব সমস্যার সমাধান যারা জানেন, যারা দীর্ঘদিন ধরে পালন করতেছেন, অভিজ্ঞতা আছে, তাদের কাছে এই দুটো সমস্যারই সমাধান আছে, কোনো সমস্যা নেই। প্রথমত আমি বলি, যারা আসল মুরগি পালন করেন তারা তাদের বাসায় সবসময় দেশি মুরগি রাখেন, কারণ আসল মুরগি দিয়ে বাচ্চা ফুটালে ওই মুরগি আবার অনেক দিন কুচো বসে থাকে, বাচ্চা দিয়ে 2-1 মাস থাকে, এবারে যে অনেক দিন সময় নষ্ট হয় আর কি। তো এই জন্য দেশি মুরগি থাকলে ওই আসল মুরগির ডিমগুলো দেশি মুরগির নিচে দিয়ে বাচ্চা অনেকটা ফুটায়। আর যাদের মেশিন আছে তারা মেশিনে ফুটায়। এখন প্রযুক্তি সহজ হয়ে গেছে, মেশিনের হাতের নাগালে পাওয়া যায়, অল্প কিছু হলেই পাওয়া যায়, তো তারা মেশিনে ফুটায়। কিন্তু এখানে মেশিনে মুরগির বাচ্চা ফুটাতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অভিজ্ঞতা। যদি ইনকিউবেটর সম্বন্ধে অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এই মুরগির বাচ্চা ইনকিউবেটর ফুটালে আপনি টিকাতে পারবেন না, বেশিরভাগই এক্সপায়ার হয়ে যাবে। এটা হচ্ছে আপনার মেশিন, কারণ একটা মেশিন হিউমিডিটি, টেম্পারেচার, এগুলো সব কিছু আপনার নিজের খেয়াল রাখা লাগে। আর বাচ্চা ফোটার পর আবার বাল্বের নিচে রাখা লাগে, হিট দেওয়া লাগে প্রপারলি। হিট বেশি হলেও সমস্যা, হিট কম হলেও সমস্যা। মানে এক কথা বলতে গেলে আপনাদের এক্সপার্ট হইতে হবে। আপনার যদি ইনকিউবেটরে বাচ্চা ফোটাতে চান তাহলে আপনার প্রপারলি এক্সপার্ট হতে হবে। আর যদি প্রপারলি এক্সপার্ট হন তাহলে আপনার আমার মতে এই মুরগি থেকে ইনকিউবেটরে আপনি ভালো বাচ্চা পাবেন এবং বাচ্চা টিকাতে পারবেন যদি আপনি এক্সপার্ট হন তাহলে। কারণ যখন আপনি ইনকিউবেটরে বাচ্চা ফোটাবেন বা সম্পূর্ণটাই তখন আপনার হাতে থাকবে, নিয়ন্ত্রণ সম্পূর্ণ আপনার হাতে। হিউমিডিটি ঠিক রাখতে হবে, টেম্পারেচার ঠিক রাখতে হবে, বাচ্চা বের হলে বাচ্চাকে নিয়ে আলাদা লাইট নিচে রাখতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, পানি দিতে হবে, সব কিছু আপনার হাতে। তো বাচ্চা আপনি যেমন চাবেন ও এরকমই হবে। আপনি যদি ভালো প্রপারলি যত্ন নিতে পারেন তাহলে দেখবেন যে বাচ্চার গ্রোথ খুব সুন্দর হবে, বাচ্চা বাড়বে খুব সুন্দর, রোগবালাইও কম হবে। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার। আর যদি সময় না থাকে, সহজ পদ্ধতি যান, তাহলে বাচ্চা ফোটাবেন হচ্ছে মুরগি দিয়ে। মুরগি দিয়ে ফুটালে কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা নাই, কোনো কিছু নাই। ডিম পারলো, মুরগির নিচে দিলেন, মুরগি 21 দিন পর্যন্ত দিল, 21 দিন পর বাচ্চা ফুটা বেরোলো, মুরগি নিয়ে ঘুরবে আর মুরগি তার দিবে, মুরগি হিট দিবে, মুরগি সব কিছু করবে। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন দেশি মুরগি বলেন আর আসল মুরগি বলেন, এটা দেশি মুরগি 15-16টা বাচ্চা ফুটায় নিয়ে বের হয়। দেখবেন ওই বাচ্চাগুলা 2 মাস হইতে হইতে সর্বশেষ 5 থেকে 7টা বাচ্চা টিকে, বাকি বাচ্চাগুলো সবই মারা যায়। কারণটা হচ্ছে প্রপারলি যত্ন। আপনি বাচ্চা এখন ইনকিউবেটর ফুটান, মুরগির নিচে দিয়েই ফুটান, যেখানেই ফুটান, যত্নটা প্রপারলি আপনারই নিতে হবে। যদি যত্ন না নিতে পারেন তাহলে বাচ্চা ভালোভাবে উঠবে না, বড় হবে না, মারা যাবে, সব জিনিসটাই। তো এখানে সর্বশেষ একটা কথা হচ্ছে, যে বিষয়ে এক্সপার্ট সে ওই বিষয়টাই নিয়েই করবে। যদি কেউ মুরগি দিয়ে বাচ্চা ফুটায়
তাহলে সে মুরগিটা ফুটাবে। আর যদি কেউ ইনকিউবেটারে ফুটা এক্সপার্ট হয়, সেই ইনকিউবেটারে ফুটাবে, সে কখনোই মুরগিতে শিফট হবে না। আর যে মুরগি দিয়ে ফুটায় সে কখনো ইনকিউবেটারে শিফট হবে না। তবে আমার মতে দুটোটাই ভালো, যদি প্রপারলি অভিজ্ঞতা থাকে আপনি করতে পারেন। তবে আসিল মুরগি দিয়ে বাচ্চা ফুটালে ওই যে বললাম আপনি 10টা নিয়ে বের হবে, দেখবেন একটা বাচ্চা ছোট আছে, একটা বাচ্চা বড় হয়ে গেছে, একটা বাচ্চার পাক ঝুলে গেছে, একটা বাচ্চা ঝিমাচ্ছে। এটা হবেই, এটা 100%। এটা হবে, কারণ যখন আপনি মুরগি বাচ্চা সহ আপনি ছেড়ে দিবেন, ওই মুরগিটা দেখবেন বাড়ির এখানে ওখানে যাবে, ময়লা খাবে, আপনি বিভিন্ন রকম পোকামাকড় এটা সেটা ধরে ধরে খাবে। হ্যাঁ, কখনো ওই বাচ্চা খাবে, কখনো খাবে না। এইরকম একটা সিচুয়েশন সৃষ্টি হয় দেশি মুরগির ক্ষেত্রে। তারপর আপনার ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, হ্যাঁ ফাঙ্গাস আছে, এগুলো সব কিছু আক্রমণ করবে আপনি যখন বাচ্চাগুলো কুচু দিয়ে ফুটায় ছাড়বেন তখন। আর যখন আপনি ইনকিউবেটর বাচ্চা ফুটাবেন তখন সেখানে নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকবে, লাইট থাকবে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকবে, ও কখনো বাইরে যাবে না। ও আপনি যা খাওয়াবেন ও তাই খাবে। ওই সময় যদি আপনি খুব বেশি এক্সপার্ট হন তাহলে বাচ্চাগুলো নষ্ট খুব কম হবে। তো আজকে এই পর্যন্তই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সামনে শীত আসতেছে, আপনার এই যে মুরগিগুলো আছে মুরগিগুলোর প্রতি প্রপারলি যত্ন নেবেন, খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক দেন, শেয়ার করেন। এবং এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যে যেখান থেকে খুশি যখন খুশি আমাকে ফোন দিবেন। আমি আপনাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চলেন ফার্মের একটা মোরগ দেখি, মোরগ দেখতে দেখতে ভিডিও একটা শেষ করি।